परम पूज्यपाद श्री श्री आचार्य देव आशीर्वाद पूजनीय परम पूजनीय श्री श्री अविदा परिकल्पनाয় परम प्रेममय ठाकुर श्रीचंद्रे 138तम जन्म महोत्सव उपलक्षे ঐশী নালন্দী উৎসব হচ্ছে। এই উৎসবে উপস্থিত সকল ঈশ্বরপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার যথাস্থানে শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু প্রণাম জানিয়ে ঠাকুরের কিছু ইষ্টবচন করার চেষ্টা করছি। আমি খুব ভাগ্যবান এই কারণে বলছি, আমি খুব ছোটবেলা থেকে সৎ মন্দিরে দীক্ষা নিয়েছি। কারণ কি, আমার ছোটবেলা থেকে দেখছি আমার বাবা মা সৎ মন্দিরে দীক্ষিত, আমার পুরো পরিবার সৎ মন্দিরে দীক্ষিত। কিন্তু দীক্ষা নিয়েও আমাদের পরিবারে আমিষের চল ছিল, নিরামিষের চল ছিল না। কিন্তু দীক্ষা নেওয়ার পর থেকে 2010 সাল থেকে ঠাকুর বাড়িতে যাতায়াত, ঠাকুরের বই জানতে পারলাম ঠাকুর নিরামিষ আহার গ্রহণ করলে খুবই খুশি হন। তারপর নির্দিষ্ট বয়সের পর যখন সৎমন্ত্রের দীক্ষা নেওয়া হয় তখন পরিবার পারিপার্শ্বিক গুরুজনরা বলতে থাকে যে বাবা মাই হচ্ছে আসল গুরু, আবার গুরুচরণের প্রয়োজনীয়তা কি। যখন আমার দীক্ষা গ্রহণের সময় এলো তখন আমার দীক্ষিতারা নির্মল কুমার মাইতি মহাশয় দীক্ষা দানের পর আমাকে ভালোভাবে বুঝিয়ে দিলেন যে বাবা মাই হচ্ছে প্রকৃত গুরু, ঠিকই বলেছেন। তো তুমি প্রতিদিন দীক্ষা নেওয়ার পর তুমি যে ঠাকুর নাম করবে, ঠাকুর নাম করার পর প্রতিনিয়ত তুমি তোমার বাবা মাকে প্রণাম করবে। তো আগে যখন ছোট ছিলাম তখন কোনো কিছু ঘটনার পর বা পরীক্ষা যখন আছে বা অন্য কোথাও যখন বেড়াতে যাবো তখন বাবা মাকে প্রণাম বা গুরুজনকে প্রণাম করতাম, প্রতিনিয়ত হতো না। কিন্তু সত্য দাদা আমাকে শিখিয়ে দিলেন যে বাবা মাকে প্রতিনিয়ত দুবেলা সকাল সন্ধ্যা প্রার্থনার পর প্রণাম করতে হয়, তাদের সেবা করতে হয়। এভাবেই জীবন চলতে লাগলো। কিন্তু প্রতিনিয়ত এই চেষ্টা চালিয়ে গেলাম নিরামিষ খাবার। তারপর সময় এলো এইচএস দেওয়ার আগে থেকে নিরামিষ খাওয়ার জন্য প্রিপারেশন নিলাম, নিরামিষ খাওয়া শুরুও করে দিলাম। এইচএস দেওয়ার পর আমি কি করলাম, পলিটেকনিক পরীক্ষা দিলাম। সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম, ঠাকুর আমি তো ভীষণ গরিব, তাই আমার যদি বেসরকারি কলেজে আমার যদি অ্যাডমিশনটা হয় আমি সেই অর্থের যোগান জোগাতে পারবো না। তাই ঠাকুর প্রার্থনা জানাচ্ছি আমার রেজাল্টটা যেন খুব ভালো হয়। ঠাকুরের অশেষ দয়ায় পলিটেকনিক পরীক্ষায় আমার খুব ভালো র্যাঙ্ক হলো এবং হলদিয়া সরকারি কলেজে চান্স পেয়ে গেলাম। তারপর পরম পিতার কাছে প্রার্থনা করলাম, ঠাকুর আমি এই 1 বছর নিরামিষ খাওয়া শুরু করলাম, আমাকে এমন একটা মেয়ে জোগাড় করে দাও সেখানে যেন আমি নিরামিষ আহার গ্রহণ করতে পারি। আমি আর পেছতে চাই না, আমি এগোতে চাই ঠাকুর, তোমার মতো হতে চাই, তোমার মনের মতো। তারপর আমি নিরামিষ খোঁজ করার জন্য তমলুক শ্রীমন্দিরে এলাম। তমলুক শ্রীমন্দিরে সর্বে ভরত এবং অন্যান্য দাদারা আমাকে বললেন তুমি চলে যাও হলদিয়া শ্রীমন্দিরে জয়ন্তদার নাম্বার দিলেন। সর্বে জয়ন্তদার কাছে যেতে তিনি বললেন তোমার যেখানে কলেজ, সেই কলেজ থেকে আমাদের মন্দির অনেকটা দূর, তোমার কলেজে গড়াতেই আমাদের সর্বে ডাক্তারবাবু সুমিত রঞ্জন আরো ওনার মেস আছে, তাই ওনার কাছে গেলাম। উনি যখন চেম্বার করছেন, যাওয়ার পর আমি বলছি ডাক্তারবাবু আমি একটা নিরামিষ মেস চাই। উনি আমার পিঠের উপর চাপড় দিয়ে বললেন তুই খুব ভাগ্যবান, তুই খুব ভালো জায়গায় এসে পৌঁছে গেছিস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার আশীর্বাদে এই মেসটি তৈরি হয়েছে। এখানে নিরামিষ ছাত্রছাত্রীরা আসবে, সব ছাত্রছাত্রীরা যাতে নিরামিষ আহার গ্রহণ করতে পারে সেই জন্য এই মেসটা তৈরি করা হয়েছে। এই বাড়িটা আমার নয়, এই বাড়িটা ঠাকুর বাড়ির আশীর্বাদে, বর্দার আশীর্বাদে। তোরা এখানে থাকবি, আনন্দ করবি, 2 বেলা সৎসঙ্গ করবি, আর আমি যখনই সময় পাবো তোদেরকে সঙ্গ দেবো। তারপর চলতে থাকলো। ওখানে গিয়ে দেখলাম আমি যখন হাউড়ে থাকতাম আমার প্রচুর গুরু ভাই বন্ধু বান্ধব, ওখানে গিয়ে গুরু ভাই বন্ধু বান্ধব পেলাম না। ডাক্তার বলছে যাজন কর, তোর দল তৈরি কর, আমরা তোর সংগ্রহ করবো। তারপর শুরু হলো কলেজ থেকে গুরু ভাই সংগ্রহ করার কাজ। মানুষজনকে যাজন করলাম, নিরামিষ মেসে নিয়ে এলাম, তাদেরকে নিরামিষ খাওয়ানো শুরু করলাম এবং আমাদের একটা টিম তৈরি হয়ে গেল। আমরা দল বেঁধে যাজন করতে গেলাম হলদিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে আমরা ছুটে যেতাম। এবং ডাক্তারবাবু আমাদের ইষ্টবর্ষ করার অভ্যস্ত থাকতো না, তবু আমাদের প্রতিদিন তিনি যখনই সৎসঙ্গে যেতেন আমাদেরকে বক্তব্য রাখার জন্য বলতেন যে অভ্যাস তৈরি করতে হয়, ঠাকুরের কথা বলতে লাগে, ঠাকুরের কথা বলার মধ্যে দিয়ে জীবনটাকে আরো উন্নয়নমুখর করতে হয়, ঈশ্বর প্রাণ গড়ে তুলতে হয়। এইভাবেই জীবন চলতে থাকলো। খুব আনন্দের মধ্যে দিয়ে 3 বছর কেটে গেল। তারপর সময় এলো যখন কলেজ কমপ্লিট হলো, ডিপ্লোমা কমপ্লিট হলো, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে গেলাম যে দাদা, তখন আমার স্বস্তিক হয়ে যায়। দাদা স্বস্তিক নেওয়ার পর দাদাকে বললাম দাদা আমি স্বস্তিক ভাই, তো আমার জব হয়েছে কিন্তু যেসব জবগুলো আছে, যেসব
চাকরির সন্ধান আসছে, সেগুলো সব বাইরে। কিন্তু আমার বাবা তো একটু অসুস্থ, আমি কি করবো? চাকরি করতে গেলে সংসার দেখতে পারবো না, বাবা মার সেবা করতে পারবো না, আবার বাবা মার সংসার সেবা করতে গিয়ে চাকরিটা করতে পারবো না। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য একজন দাদার কাছে আমাকে পাঠালেন। তিনি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন যে জীবনে বাবা মাও প্রয়োজন, ঈশ্বর কাজও প্রয়োজন, চাকরিও প্রয়োজন। তুমি এমন একটা বাড়ির কাছে কাজ করো যাতে তুমি দুদিক সামাল দিতে পারবে, তোমার বাবা মা সেবাও করতে পারবে, চাকরিও করতে পারবে এবং ঈশ্বর কাজ আরো মন দিয়ে করতে পারবে। সেই তারপর তিনি ভালোভাবে বুঝিয়ে বললেন যে তাতে তোমার যদি বেতন একটু কমও হয় তাও তুমি করবে, তাতে যদি তুমি তোমার বিষয়ে যদি চাকরি না পাও, অন্য কোনো বিষয়ে যে বিষয়ে তুমি পড়াশোনা করোনি সেই বিষয়ে যদি চাকরি পাও, সেভাবেই তুমি চলতে থাকো। এইভাবেই চলতে থাকলে জীবন হাতের কাছে যে কাজটা পেলাম সেই অঞ্চলে কাজই করে জীবন পরিপালন করতে লাগলাম। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ সবসময় বলেন যে তোমার দয়ায় লভিছি জনম, সকলই পেয়েছি আমি। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়ায় যখন আমরা এই জীবনটা পেয়েছি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়ায় যখন আমরা সব কিছুই পেয়েছি, তাহলে তিনি ছাড়া আমাদের জীবনে আর কি থাকতে পারে? তাই প্রতিনিয়ত তিনি তো আমাদেরকে দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত তো তিনি আমাদের জন্য করে যাচ্ছেন। আমাদের শুধু একটাই করণীয়, তার হয়ে ওঠা, তার মনের মতো হয়ে ওঠা। তিনি যে ডিপিআর এর কথা বলছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, সেই ডিপিআর এই কারণে আমরা যাতে আরো বেশি ঈশ্বরমুখী হতে পারি, আরো বেশি উন্নত হতে পারি, আরো বেশি সুন্দর ও আনন্দময় জীবন পরিপালন করতে পারি, তার জন্যই তিনি আমাদেরকে দিচ্ছেন। তাই আমরা তো প্রবৃত্তি মুখর জীবন নিয়ে চলছি, সেই প্রবৃত্তি থেকে আমাদেরকে কাটানোর জন্য এবং আমরা এইসব রোগ জ্বালা দুর্দশা থেকে আমাদেরকে বের করার জন্য তিনি ডিপিআরের মধ্যে দিয়ে এই যুব সমাজকে নেশার হাত থেকে মুক্ত করে আরো বেশি করে ঈশ্বর প্রাণ করছে। তাই পূজনীয় অবিন্দার কাছে গেলে দেখতে পাবেন কত নেশাগ্রস্ত মানুষ, কত হতাশাগ্রস্ত মানুষ তার চরণে লুটিয়ে পড়ছে এবং ডিপিআরের মধ্যে দিয়ে তার জীবনের মূল স্রোতে ফিরে আসছে। তাই আর বেশি কিছু বলছি না, আপনারা প্রত্যেকেই আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে ঠাকুরের আরো থেকে আরো বড় হয়ে উঠতে পারি। এই বলে আমার ক্ষুদ্র বছর এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু। রাখি।